সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি? জি না। সাত পরিবার আর সাত ভাগ এক নয়। সাত পরিবারের পক্ষ থেকে একটা গরু কুরবানি করার কোনো হাদিস দুনিয়াতে নেই। একটি মাসলা উল্লেখ করা জরুরি, কারণ আজকাল একটা নতুন ফতোয়া উঠেছে, যেটা 1400 বছরের ইতিহাসে না হানাফি মজহাবে আছে, না শাফি মজহাবে আছে, না মালিকি মজহাবে আছে, না হাম্বলি মজহাবে আছে, না এটি কোনো ওই রকম বিশিষ্ট ইমাম এরকম কোনো ফতোয়া দিয়েছেন। আজকাল কিছু নতুন নতুন মুফতিরা এই ধরনের ফতোয়া দিচ্ছে। সুতরাং এই সম্পর্কে সতর্ক করা জরুরি। তা হচ্ছে যে, শুনেছেন হয়তো নতুন ফতোয়া যে গরুতে ভাগ চলবে না, এটা সফরের মাসলা ছিল, আর বাড়িতে বসে গরুতে ভাগ চলবে না, উঁটে ভাগ চলবে না, এগুলো সব সফরের মাসলা ছিল। এই ফতোয়া ভুল ফতোয়া। 3 ভাগ 5 ভাগ 7 ভাগে কুরবানি করার হাদিস কি সহিহ এবং রাসূলের কোন সাহাবীর সাথে কুরবানি করেছেন কিনা? আমাদের দেশের আলে হাদিসের ওলামায়ে কেরাম, আল্লাহ অনেকে মৃত্যুবরণ করেছেন, রাহিমাহুল্লাহ বেঁচে আছেন, হাফেজাহুল্লাহ, অনেক বিষয় সহিহ হাদিস মানার চেষ্টা করেন। অনেকগুলো বিষয় খুব ভালো, কিছু কিছু বিষয় ভুল বুঝেছেন। তার একটা বড় বিষয় হলো যে 7 ভাগে কুরবানি করা যাবে না। সৌদি আরবের ওলামায়ে কেরাম তাকলিদ দিয়ে বাড়াবাড়ি পছন্দ করেন। তারা হাম্বলি মাযহাব, তারা বলেন তাকলিদ জায়েজ। কেউ যদি তাকলিদ নাও করে সেই হাদিস মানে আলহামদুলিল্লাহ। আলে হাদিসদের ভালোবাসেন, কিন্তু এই মসলায় খুব বিরক্ত হন যে এটা আবার কেমন মসলা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ বলেছেন, সাহাবীরা করেছেন। প্রশ্ন করেছেন 7 ভাগে কুরবানি দেওয়া কি বিদআত? স্পষ্ট করে বলে উপকৃত হতাম, জাযাকাল্লাহু খায়রান। 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ, বিদআত হবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 7 ভাগে কুরবানি দিয়েছেন এবং তিনি কুরবানির নির্দেশ দিয়েছেন, এগুলি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অনেকে বলতে পারেন যে এগুলি কুরবানি সফরে ছিল, এটা ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো মত নেই। কিন্তু সফর এখানে কোনো ইল্লা, এটাকে বলা ইল্লা মুত্তারিদা না, বা ইল্লা এটাকে কোনো ইল্লা এমন ইল্লাত না যে ইল্লাটা গ্রহণ করতে হবে, এটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে অনেক কিছু করেছেন, তাই বলে সেটা কি অন্য সময় বাদ যাবে? এটা কখনো ঠিক নয়। এই জাতীয় ইল্লত দেওয়া কখনো উচিত নয়, এর কারণ দেখানো উচিত নয়। যুগ যুগ ধরে আলেমরা 7 ভাগে কোরবানি কথা বলে আসছে এবং এটা ইত্তেফাকি মাসালা, এখানে 2-1 জনের মতভেদ কিছু যায় আসে না, বরং 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ, কোনো সমস্যা নেই। 7 ভাগে দিতে পারবে, 6 ভাগে দিতে পারবে, 5 ভাগে দিতে পারবে, 4 ভাগে দিতে পারবে, 3 ভাগে দিতে পারবে, 2 ভাগে দিতে পারবে এবং পুরোটা একজনে দিতে পারবে। অর্থাৎ যদি সেই কোরবানি যদি গরু বা উট দেওয়া হয়, গরু মহিষ বা উট দেওয়া হয়, তখন তিনি 7 ভাগে কোরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ, এর বিপক্ষে যাওয়া যাবে না। এটা অপছন্দনীয়, মাকরু, এটাও বলা যাবে। এক কথায় জায়েজ বলতে হবে। কি বললাম? জায়েজ না উত্তম বললাম? জায়েজ বলেছি, জায়েজ। সব বিদ্বানদের বক্তব্য একই। আমি আজকেও মাসালাটা দেখেছি আর কি, এনিহাউ, কারণ মানে আমি এখানে আসতেছি, মানুষ জিজ্ঞাসা করতেই পারে। অনেক বিদ্বানদের আমি কওল পড়েছি, আজকের কথা বলতেছি আমি, অনেক বিদ্বানদের বক্তব্য আমি পড়েছি যে 7 ভাগে কুরবানি দেওয়া যায় না, এই কথাটা আসলে বলাই উচিত না, এটা বলা যাবে না। আমরাই বলেছি আগে যে দেওয়া যায় না, ওটা আমরা ভুল বলেছি। সো কুরবানি চাইলে আপনারা দিতে পারবেন। কুরবানির